আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল স্বাদের রান্না। আজকে আমি দেখাবো কিভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে রুই মাছের মাথার এই স্পেশাল ভুনাটি করা যায়, যেটা দেখতে হবে লোভনীয়, খেতে হবে সুস্বাদু। সেই সাথে থাকবে নতুন গৃহিণীদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সো লেটস গেট স্টার্ট। প্রথমেই দেখাবো এই স্পেশাল মজাদার ভুনাটি করতে আমাদের কী কী উপকরণ লাগবে। নিয়েছি দুটি রুই মাছের মাথা, নিয়েছি দুটি টমেটো, একটি নিয়েছি কুচি করে, একটি নিয়েছি ব্লেন্ড করে, নিয়েছি দুটি আলু, নিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, নিয়েছি হাফ কাপ সরিষার তেল, নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি আর 4টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। পর্যায়ে আমি একটু পরিষ্কার পিরিচ নিয়ে নেব এবং পিরিচে হাফ চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিব। এখানে আমি বেশি হলুদের গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমার ভুনাটি আমি একটু কালারফুল করতে চাচ্ছি, তাই বেশি হলুদের গুঁড়ো নেওয়া যাবে না। 1 চামচ মরিচের গুঁড়ো নিয়ে নিলাম, নিয়ে নেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, আরও নেব 1 চামচ জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরে বাটাটা ব্যবহার করতে পারেন, তবে আমি গুঁড়োটাই ব্যবহার করব। নিয়ে নেব একটু পানি এবং 1 চামচ লবণ। এখন আমি এই গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব, যাতে করে মাছের মাথার প্রতিটি অংশে যেতে পারে, এবং মিক্সড মশলাগুলো মাছের মাথায় ভালোভাবে মাখিয়ে নিব এবং ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। যারা নতুন রাঁধুনি আছেন এই টিপসটি ফলো করবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন হাফ কাপ তেল ঢেলে দেব। তারপর তেলটা যখন গরম হবে তখন মেখে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেব। যারা নতুন রাঁধুনি আছেন খেয়াল রাখবেন প্যান এবং তেল দুটি গরম হতে হবে, না হলে আপনার মাছ লেগে যেতে পারে। যারা নতুন রাঁধুনি আছেন তারা কখনোই মাছ প্যানের অনেক উপর থেকে ছাড়বেন না, তাহলে তেলের ছিটা হাতে মুখে লেগে যেতে পারে। এবার আমি মাছগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যেহেতু আমি মাঝারি সাইজের দুটি রুই মাছের মাথা নিয়েছি, সেহেতু এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। যদি মাছের মাথার সাইজগুলো আরেকটু বড় হয় তাহলে আরও ভালো করে ভেজে নিতে হবে। তাই এই কাজটা করব আমি সময় নিয়ে। এই মাছের বোনাটা স্পেশাল হওয়ার দুটি কারণ আছে। প্রথমটা এখন বলবো, আরেকটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। প্রথম কারণটি হচ্ছে এই যে মাছ সুন্দর করে ভেজে নিচ্ছি, এই ভেজে নেওয়া মাছের মাথাগুলো আমি হালকা করে ভাজবো না, একদম কড়া করে ভেজে নেব। যদি এই স্পেশাল ভুনাটি খেতে চান তাহলে মাছগুলোকে অবশ্যই কড়া করে ভেজে নিতে হবে। এবার আমি মাছগুলোকে একটি ছান্তার সাহায্যে উঠিয়ে নিব। এবার আমি অন্য একটি হাঁড়ি নিয়ে নিব এবং মাছ ভাজি করার যে অবশিষ্ট তেল ছিল সেগুলো হাঁড়িতে দিয়ে দিব। তেলটা আগেই গরম ছিল, শুধু হাঁড়িটা গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিব তেজপাতা, দারচিনি আর এলাচ। আরও দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ এবং মরিচ। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। আমি পেঁয়াজগুলো ডার্ক ব্রাউন করে ভেজে নেব। এরপর দিয়ে দিব এখানে 1 কাপ পানি। পানি দেওয়া হয়ে গেল, এবার একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করব সুন্দর একটা কালার আনার জন্য। আর এই বোনাটা হবে একটু ঝাল ঝাল। যদি কেউ ঝাল না খেতে চান সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন। এখানে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো, একটু নেড়ে দেব। তারপর দেব
হাফ চা চামচ লবণ, আরও দেব পেস্ট করে রাখা টমেটো। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। ভালোভাবে বারবার নেড়েচেড়ে দিব, নিচে যেন লেগে না যায়। এবার দিয়ে দিব কুচি করে রাখা টমেটো, তারপর দিব কেটে রাখা আলু। এটা আমি অবশ্য ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আলুটা আগে দিতে পারেন, টমেটোটা পরে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি আগে টমেটো দেব, পরে আলু দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। পর্যায়ে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। একটু পানি দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে দেব, তারপর ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছগুলোকে উল্টিয়ে দেব। যেন মাছের ভিতরে সহজেই মশলাগুলো ঢুকতে পারে। বলেছিলাম দুটি সিক্রেট কারণ আছে আমার এই ভুনাটি জোশ হওয়ার জন্য। একটা তো বলে দিয়েছি, এখন আরেকটা বলি। সেটা হচ্ছে আমি যে টমেটো পেস্টটা দিয়েছি সেটি আমার ভুনাকে করবে দ্বিগুণ টেস্ট। আমি যে কালারটা আনতে চেয়েছিলাম আস্তে আস্তে সেই কালারটা চলে এসেছে। এবার আমি আবার ঢাকনা খুলে একটু নেড়ে দেব। আমি আর 2 মিনিট জাল করব ঝোলটা ঘন হওয়ার জন্য। এ পর্যায়ে চুলার জালটা নিভিয়ে দিব এবং পুরো ভুনাটা তুলে নেব। এই ভুনাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে। সেই সাথে খেতে পারবেন পোলাও অথবা খিচুড়ির সাথে। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।